গরমকালে যে কোনো রকম টক ফল দিয়ে সবজি রান্না করে খেলে সেটা খেতে খুবই ভালো লাগে। যেমন আম দিয়ে যে কোনো রকম সবজি রান্না করে খেলে সে তো কথাই নেই, পাকাই হোক আর কাঁচাই হোক। সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। হ্যালো বন্ধুরা, আজকে তৈরি করব আম আর আলু দিয়ে একটা খুব সুস্বাদু রেসিপি। এই ছোট ছোট আলুগুলো আমি নিয়েছি আজকে রান্না করার জন্যে। এবারে নিয়েছি আম আর এই ছোট ছোট আলুগুলো দিয়েই আজকের একটা সুস্বাদু রেসিপি তৈরি করব। আর খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। কুকারের মধ্যে ছোট আলুগুলোকে প্রথমে সিদ্ধ করে নিচ্ছি, তারপরে এই রেসিপিটা তৈরি করব। কুকারে আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এবারে যে একটা আম নিয়েছি সেটাকে ছোট করে কেটে নিয়েছি, একটা মাঝারি সাইজের আম। তো এবারে এই আমটা কেটে নিয়েছি, এটাকে আমি বেটে নেব মিক্সিং জারের মধ্যে। সমস্ত আমটা নিয়ে নিলাম, খালি আঁটিটা বাদে। তো এবারে এটা একটু একবার ঘুরিয়েছি মিক্সিং জারটা, তার মধ্যে দিলাম আদা আর 1 চামচ জিরে, গোটা জিরে। আপনারা জিরের পাউডারও ব্যবহার করতে পারবেন, জিরের গুঁড়ো। আলুটা সিদ্ধ হয়েছে, খোলাটা ছাড়িয়ে নিলাম। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম 2 চামচ। দিয়ে তেল গরম হলে আলুগুলো দিয়ে দেবো, সিদ্ধ আলুগুলো একটু নেড়ে চেড়ে ভাজবো। গ্যাসের ফ্লেমটা এখন হাইতে রেখেছি। অল্প পরিমাণ মতো একটু হলুদ আর নুন দিয়ে, আলুটা নুন আর হলুদ দিয়ে প্রথমে একটু ভালো করে ভেজে নিতে হবে। আলুটা আমি ভেজে নিচ্ছি এখন। এবারে ভাজা হয়ে গিয়েছে আমার, এটা আমি তুলে নিচ্ছি। দেখুন আমি আলুটা তুলে নিচ্ছি। এবার আলু ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো সর্ষে, সাদা সর্ষে আমি অল্প দিয়েছি ফোড়ন, আর কারি পাতা, শুকনো লঙ্কা আর নুন। আপনারা কালো সর্ষেও দিতে পারবেন। তেলটা খুব কমে গিয়েছিল, একটু তেল দিয়ে দিলাম। তো এবারে ফোড়নটা হয়ে গেলে পরে আমার যে বাটা মশলাটা আছে সেটা দিয়ে দিতে হবে। যেমন আম, আদা আর গোটা জিরে দিয়েছি। মশলাটা একটু কষিয়ে নেব। তো এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে, মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি, আপনারা ঝাল যতটা খান দেবেন। আর কেউ কাঁচা লঙ্কা খেতে চাইলেও কাঁচা লঙ্কা বেটে দিতে পারবেন। এটা আমি এখন কষিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে হিং দিলাম, হিংটা আগেও দিতে পারেন বা পরেও দিতে পারেন। এবারে ভাজা আলুগুলো দিয়ে দিলাম, হিংটা দিলে খুব সুস্বাদু হবে। মশলার সাথে আলুগুলোকে একটু কষিয়ে নিতে হবে। তো এখন মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। একটু জল দেবো, মিক্সিং জারটা ধুয়ে ওর মধ্যে মশলাটা বেটেছি। তো এটা ভালো করে এখন নেড়ে নিতে হবে। এখন আমি একটু নেড়ে নিচ্ছি ভালো করে। এবার একটু ফুটিয়ে নেব, এটা একটু ফুটিয়ে নেব। 1 চামচ দিলাম চিনি, এটা স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে। তো এখন এখানে সমস্ত দেয়া হয়ে গিয়েছে, আর কিছু দেবার নেই। অল্প একটু কাঁচা লঙ্কা গোটা আমি এখানে দিয়েছি, আপনারা বেটেও দিতে পারেন। দেখুন এখন গ্রেভিটা বেশ মাখা মাখা হয়েছে, গা মাখা। আমি এরম গা মাখাই রাখবো, এটা খেতে খুবই সুস্বাদু হবে। তো আপনারা ইচ্ছা করলে আরও একটু শুকিয়েও নিতে পারেন বা আরও একটু রাখতেও পারেন। এটা এখন একদম হয়ে গিয়েছে, আমি সার্ভ করে দিচ্ছি। ওপর থেকে একটু আমি বেদানা দিয়ে দিলাম, এটা মুখে পড়লে খেতে খুবই ভালো লাগবে আর দেখতেও বেশ ভালো লাগবে। তো এখন এটা হয়ে গিয়েছে বন্ধুরা। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। বেল আইকনটা প্রেস করে রাখলে আপনারা আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক আর কমেন্ট করলে খুবই ভালো লাগবে। আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে যদি জানান, তাহলে বুঝতে পারবো আমার কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে। তাহলে সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।